ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 4 এর কম্পিউটার সায়েন্স স্টুডেন্টের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো আমার তৈরি করা নয়। তাহলে তোমরা বলবে তাহলে আমি এটা কেন তোমাদের সামনে দিয়েছি বা ইম্পর্ট্যান্ট কেন বলছি। কারণ এই প্রশ্নটা তোমাদের কাউন্সিল রেডি করে দিয়েছে। এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, কাউন্সিল রিসেন্ট মডেল কোশ্চিন সেট যেটা তৈরি করেছে, কিছু বই হিসাবে কাউন্সিল বিক্রি করছে, আর কিছু সফট কপি আছে। কম্পিউটার সায়েন্সের বই নেই, কম্পিউটার সায়েন্সের এই সফট কপিটা আছে। তো কাউন্সিলের যে কোশ্চেনগুলো দিয়েছে এগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। আমি প্রতিটা পড়ে দেখেছি। আমি যদি তোমাদের সাজেশান দিতাম এটার আগে এই প্রশ্নগুলোই তোমাদের দিতাম। তো এখানে দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এখানে বাংলা ভার্সানে আছে, আমি স্ক্রিনটাকে আরেকটু জুম করে তোমাদের দেখাচ্ছি। যেটা 2 মার্কসের যেটা প্রশ্ন হবে, প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট। আজকে প্রশ্নগুলো দেখাচ্ছি, কিন্তু এর উত্তর আমি কিন্তু সব রেডি করে পিডিএফ করে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো ডেটাবেস বলতে কী বোঝো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কী বোঝো, মেটা ডেটা বলতে কী বোঝো। আমার এগুলো আরও যেগুলো ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেগুলো আমি কিন্তু তোমাদেরকে স্টার করে দেখিয়ে দিচ্ছি বা সার্কেল করে দিচ্ছি। মেটা ডেটা বলতে কী বোঝো এটা ইম্পর্ট্যান্ট হতে পারে, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা এইগুলোর মধ্যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কী, ডেটাবেস রিডান্ডেন্সি কখন ঘটে এটাও ইম্পর্ট্যান্ট। ডেটা মডেল বলতে কী বোঝো, অর্থাৎ এখানে ডেটা মডেল কি, কেন ডেটা মডেল, এটাও ইম্পর্ট্যান্ট। কত ধরনের ডেটা মডেল আছে, তাদের নাম কি। স্ন্যাপশট বলতে কী বোঝো, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কাকে বলে একটি উদাহরণ দাও। এইটা ইম্পর্ট্যান্ট হতে পারে। এখানে শুধু ডেটা ডেফিনেশন কেন, এই যে পরপর আছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ আর ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এই তিনটের ল্যাঙ্গুয়েজ কাকে বলে তোমরা ডেফিনেশানগুলো পড়বে। দুটি করে উদাহরণ পড়বে, এখানে একটি উদাহরণ বলেছে, তোমরা দুটি করে উদাহরণ পড়বে, কারণ 3 মার্কসের কোশ্চিন হতে পারে। এনটিটি বলতে কী বোঝো, অ্যাট্রিবিউটের সঙ্গে সম্পর্ক কী। আমি অ্যাপ্লিকেশানে এরকমই একটা কোশ্চিন তোমাদের সাজেশান হিসাবে দিয়েছি। আমি যে এখানে যে কোশ্চিনগুলো দেখতে পাচ্ছি, আমি কম্পিউটার অ্যাপ্লিকেশানে যে সাজেশানগুলো দিয়েছি এবং তার উত্তর যে পিডিএফ লিঙ্ক আছে সেখানে কিন্তু এর মতো অনেক কোশ্চিন পেয়ে যাবে। তোমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছো তাদেরকে আমি বলবো যে কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে ফাইনাল সাজেশান দিয়েছি এবং সেখানে তোমরা অপারেটিং সিস্টেমটা বাদ দিয়ে বাকি কোশ্চেনগুলো অ্যান্সারও আমি দিয়ে দিয়েছি, তোমরা সেই অপারেটিং সিস্টেমটা বাদ দিয়ে পড়ে নিতে পারো। অ্যান্সার আমার ওই ভিডিওতে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে। এবার ডেটাবেস কয় ধরনের অ্যাট্রিবিউট উপস্থিত আছে, যে কোনো 4টি অ্যাট্রিবিউটের নাম বলো, এটা ইম্পর্ট্যান্ট হতে পারে। উইক এন্টিটি বলতে কী বোঝো, উদাহরণ দাও। এই প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্ট্যান্ট আছে। কখন আমরা আইডেন্টিফাইং রিলেশনশিপ ব্যবহার করি, রিলেশনাল স্কিমা বলতে কী বোঝো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ডেটাবেস টাবেলকে কীভাবে রিপ্রেজেন্ট করে, সুপার কি বলতে কী বোঝো, উদাহরণ দাও। এটা ইম্পর্ট্যান্ট হতে পারে, শুধু সুপার কি নয়, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, এগুলোও হতে পারে। এইবারে দেখো এখানে আরও কিছু দিয়েছে, এই যে আমি একটু আগেই বললাম যে ক্যান্ডিডেট কি, সেটাই বলছে ক্যান্ডিডেট কি বলতে কী বোঝো। কমপ্লিট সেট রিলেশনাল অ্যালজেব্রার অপারেশানগুলোর নাম লেখো। ইকুই জয়েন এবং ন্যাচারাল জয়েনের মধ্যে পার্থক্য কী। এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্স কখন ঘটে, 21 নম্বরের প্রশ্ন ইম্পর্ট্যান্ট। অ্যালিয়াসিং বলতে কী বোঝো, যে কোনো 4টি এগ্রিগেট ফাংশনের নাম লেখো। ড্রপ এবং ডিলিট কমান্ডের কাজ কী। ড্রপ কমান্ডের কাজ হচ্ছে পুরো টেবিলটাকে ডেস্ট্রয় করে দেওয়া, ডিলিট কমান্ডের কাজ হচ্ছে টেবিলের ডেটাগুলোকে নষ্ট করে দেওয়া, ডিলিট করে দেওয়া। আমরা কখন গ্রুপ বাই অপারেশান ব্যবহার করি। তো এইগুলো 2 নম্বরের প্রশ্ন, 25টা প্রশ্ন তোমরা অবশ্যই রেডি করবে। নেক্সট 3 নম্বরের যে প্রশ্নগুলোতে আসছি, ডেটাবেসের উপযোগিতাগুলো ব্যাখ্যা করো। প্রোগ্রাম ডেটা ইন্ডিপেন্ডেন্স এবং প্রোগ্রাম অপারেশান ইন্ডিপেন্ডেন্স বলতে কী বোঝো। লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স কি, এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট হতে পারে। মাল্টিভ্যালিউ অ্যাট্রিবিউট এবং ডিরাইভড অ্যাট্রিবিউট কখন ব্যবহার করি, উপযুক্ত উদাহরণ দাও। কার্ডিনালিটি রেশিওর প্রয়োজনীয়তা উল্লেখ করো। টোটাল পার্টিসিপেশান, পার্সিয়াল পার্টিসিপেশান বলতে কী বোঝো, এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট হতে পারে। টোটাল স্পেশালাইজেশান বলতে কী বোঝো, উদাহরণ দাও। পার্সিয়াল স্পেশালাইজেশান বলতে কী বোঝো, উদাহরণ দাও। ফরেন কি বলতে কী বোঝো, উপযুক্ত উদাহরণ সব বর্ণনা করো। এই কোশ্চেনটা একটু ভালো করে দেখবে, পরের প্রশ্নটাও ভালো করে দেখবে। ফরেন কি এবং রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস এগুলো কিন্তু ভালো করে দেখবে। পরের প্রশ্নটা ফরেন কি উপযোগিতা বর্ণনা করো, উদাহরণ সহযোগে লেখো।
নেক্সট প্রশ্ন আসছি, সমস্ত সুপার কি ক্যান্ডিডেট কি হতে পারে, যুক্তি সহ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা এবার মডিফাই করে দিয়েছে। পুরনো যে মডেল কোশ্চিন ছিল তাতে কিন্তু ভুল ছিল, আমি সেটা তোমাদের কোশ্চিন আলোচনা করার সময়ও বলেছিলাম, যেটা আমি বুঝতে পারিনি এই কোশ্চিনটা কারেকশান হলে এই মতো হতো, সেটাকে কারেকশান করে দিয়েছে। এবারে দেখো রেফারেন্সিয়াল ইন্ডিকেটিভ কনস্ট্যান্ট, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা অবশ্যই রেডি করবে। জয়েন এবং কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে পার্থক্য কী, কোনটি বেশি সুবিধাজনক ব্যবহারের ক্ষেত্রে। তো অ্যাকচুয়ালি কার্টেসিয়ান প্রোডাক্টের পরেই জয়েন অপারেশানগুলো হয়, তোমরা এই কোশ্চিনটা দেখতে পারো। রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে ডিভিশন অপারেশনটি উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। ডিলিট আপডেট অপারেশনের সময় কী কী ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট লঙ্ঘন করার সম্ভাবনা থাকে, এটা ভালো করে দেখবে। অল্টার কমান্ডের প্রয়োজনীয়তা উপযুক্ত উদাহরণসহ বর্ণনা করো। অল্টার টেবিল এসকিউএল কমান্ড, এটা কিন্তু ভালো করে দেখবে। ডেটাবেসের একটি টেবিলে তুমি কিভাবে ফরেন কি যোগ করবে তার জন্য এসকিউএল কমান্ড লেখো। অর্ডার বাই আমরা কখন ব্যবহার করি, একটি উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো, এটা ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে গ্রুপ বাই নয়, এটা গ্রুপ বাই। এবং হ্যাভিং ক্লজের মধ্যে পার্থক্য বর্ণনা করো, উদাহরণ দাও, এটাও ইম্পর্ট্যান্ট হতে পারে। দুটি টেবিলের মধ্যে ন্যাচারাল জয়েন অপারেশন করার এসকিউএল কমান্ড লেখো। নেক্সট, অন ডিলিট সেট নাল, অন ডিলিট ক্যাসকেড এর মধ্যে পার্থক্য কী, উদাহরণসহ ব্যাখ্যা করো। প্রজেকশান অপারেশনের সঙ্গে আমরা সিলেকশন অপারেশান ইউজ করতে পারি, একটি উদাহরণ দাও যেখানে প্রজেকশান অপারেশনের সঙ্গে সিলেকশন অপারেশান ব্যবহার করতে পারে। যদি অ্যাপ্লিকেশান টাইপ কোশ্চিন হয় তাহলে এই কোশ্চিনটা ইম্পর্ট্যান্ট হতে পারে। সেট ইন্টারসেকশান কিভাবে আমরা সেট ইউনিয়ন ও সেট ডিফারেন্স অপারেশান দিয়ে লিখতে পারি। রিলেশনাল অ্যালজেব্রায় কোন অপারেশান দিয়ে সাদৃশ্য টাপুলগুলিকে সরিয়ে দেওয়া হয় ডেটাবেস থেকে। নেক্সট, ক্যার এবং ভারকার ডেটা টাইপের মধ্যে পার্থক্য কী। ক্যার এবং ভারকার ডেটা টাইপের পার্থক্য 3 নাম্বার দিয়েছে, 2 নাম্বারের জন্য এটা রেডি করতে পারো। নেক্সট, এবারে 5 নম্বরের প্রশ্ন দিয়েছে। 5 নম্বরের প্রশ্ন দেখো, এটা ইম্পর্ট্যান্ট, প্রথমটাই ইম্পর্ট্যান্ট বললাম। 3 স্কিমা আর্কিটেকচার চিত্রসহ বর্ণনা করো। কোনো একটি ডেটাবেস তৈরির ক্ষেত্রে ইয়ার মডেল গুরুত্ব আলোচনা করো। ইয়ার মডেল ছাড়া আমরা কি ডেটাবেস ডিজাইন করতে পারি, যদি না পারি কেন পারি না, যথাযথ উত্তর দাও। এটা অ্যাপ্লিকেশান বেস কোশ্চিন হলে এটাও ইম্পর্ট্যান্ট। একটি তথ্য প্রযুক্তি কোম্পানির ডেটাবেস তৈরি করার জন্য ইয়ার মডেলের নকশা আঁকো। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেস তৈরি করার জন্য ইয়ার মডেলের নকশা আঁকো। এখানে যেহেতু দুটো দিয়েছে, তোমরা এরকম একটা ইয়ার মডেল ডিজাইন, ইয়ার মডেল বা রিলেশান, ইয়ার মডেলের রিলেশান সম্বন্ধে কিন্তু তোমরা একটু ভালো করে দেখবে। এইবারে দেখো, এটা ইম্পর্ট্যান্ট, 5 নম্বরের প্রশ্ন ইম্পর্ট্যান্ট। ইয়ার মডেলের ক্ষেত্রে স্পেশালাইজেশন জেনারেলাইজেশন বলতে কী বোঝো এবং কেন দরকার তার যথাযথ চিত্রসহ বর্ণনা করো। বাইনারি টার্নারি রিলেশনশিপের মধ্যে পার্থক্য বর্ণনা করো, কখন কোন রিলেশনটি ব্যবহার করা হবে তা উপযুক্ত উদাহরণ দাও। 7 নম্বরের প্রশ্ন দেখো, এটা ইম্পর্ট্যান্ট হতে পারে। একটি ইয়ার মডেল থেকে কার্ডিনালিটি রেশিও সাহায্যে কীভাবে রিলেশনাল মডেল তৈরি করবে তা উদাহরণসহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সমস্ত কি সুপার কি হলেও সমস্ত সুপার কি কি নয় কেন, উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে সিলেকশান, প্রজেকশান, রিনেম অপারেশান, এটা ভীষণ রকমের ইম্পর্ট্যান্ট। কোশ্চেন নাম্বার 9 আমি ডবল স্টার দিলাম, ভালো করে পড়বে। রিলেশনাল অ্যালজেব্রায় সিলেকশান, প্রজেকশান, রিনেম অপারেশান উদাহরণসহ আলোচনা। রিলেশনাল অ্যালজেব্রাতে সেট অপারেশানগুলি উদাহরণসহ বর্ণনা করো, এটাও ইম্পর্ট্যান্ট হতে পারে। সেলফ জয়েন বলতে কী বোঝো, একটি উদাহরণ দাও যেখানে সেলফ জয়েনের প্রয়োজনীয়তা আছে। এসকিউএলের এগ্রিগেট অপারেশানগুলি উদাহরণসহ বর্ণনা করো, ইম্পর্ট্যান্ট। এসকিউএলের ভিউ এবং টেবিলের মধ্যে পার্থক্য কী, এটাও খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চিন নাম্বার 14, এখানে বলা আছে সাপ্লায়ার, পার্টস, ক্যাটালগ, এই 3টে টেবিল। এবার উপরের স্কিমাটি বিবেচনা করে নিচের প্রশ্নগুলো রিলেশনাল অ্যালজেব্রা তার সমতুল্য এসকিউএল কমান্ডগুলো লেখো। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ এরকম ধরনেরই প্রশ্ন হবে। এর পরে যে প্রশ্নটা আছে, এসকিউএলে কীভাবে প্যাটার্ন ম্যাচিং করা হয় উদাহরণ সহযোগে বর্ণনা করো। কিভাবে তুমি অন্য একটি টেবিলের স্ট্রাকচার এক রেখে আরেকটি নতুন টেবিল তৈরি করতে পারো,
তো এই যে প্রশ্নগুলো আমি দেখছি বা তোমাদের বলছি, এই প্রশ্নগুলো দেখে যে ধারণাটা আমার হয়েছে বা তোমাদেরকে যেভাবে প্রিপারেশান করতে হবে সেটা সব প্রশ্নগুলো বলে দেওয়ার পর আমি বলছি। কারণ এই নতুন সিলেবাসের কোশ্চেন প্যাটার্নটা একটু নতুনভাবে দেখতে পাচ্ছি। সেটা কী এবং কেন সেটা আমি বলছি। আমি কোশ্চেনগুলো আগে বলে নিই। কোশ্চেন নাম্বার 16, এসকিউএলে হোয়ার এবং হ্যাভিংয়ের পার্থক্য বর্ণনা করো। ইউনিয়ন এবং ইউনিয়ন অলের পার্থক্য উদাহরণসহ বর্ণনা করো। কোশ্চেন নাম্বার 17, এসকিউএলে কীভাবে একটি টেবিলের অ্যাট্রিবিউটকে ইউনিক কী করবে। ইউনিক কী মানে প্রাইমারি কী বানাবে। উদাহরণ দাও। লাইক এবং ইকুয়াল অপারেটরের পার্থক্য উদাহরণসহ বর্ণনা করো। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো আরেকটা প্রশ্ন দিয়েছে, ড্যাংলিং টাবল কখন ডেটাবেসে তৈরি হয় উদাহরণ দিয়ে বোঝাও। কাউন্ট স্টারের কাজ কি, এটি কখন ব্যবহার করা হয়। এই প্রশ্নগুলো সবগুলোই দিয়েছে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে ইউনিট 2 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে টপিকটা আছে এখানে তোমাদের কিন্তু ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে সেখান থেকে তোমাদেরকে 15 নাম্বার আছে। আর অর্থাৎ 5 নাম্বারের 2টো কোশ্চিন থাকবে, 3 নাম্বারের একটা কোশ্চিন থাকবে, 1 নাম্বারের 2টো কোশ্চিন থাকবে। আর এইখানে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছে, এখানে ইংলিশে প্রশ্নগুলো দিয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রশ্নগুলো এগুলো ইংলিশে দিয়েছে, আমি একটু দেখে নিই পরে বাংলা দেওয়া আছে কি না। তো এইখানে দেখো বাংলাতে দিয়েছে আবার। তো এই যে বাংলা কোশ্চিনগুলো দিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কী বোঝো, এআই গবেষণার মূল লক্ষ্য কী, এমন দুটি নাম লেখো যেখানে এআই মানুষকে ছাড়িয়ে গেছে, একটি বুদ্ধিমান সিস্টেমের বৈশিষ্ট্য লেখো। 5 নম্বরের প্রশ্ন, ন্যারো এআই এবং জেনারেল এআইয়ের মধ্যে পার্থক্য লেখো, উদাহরণ দাও। 6 নম্বর প্রশ্ন ইম্পর্ট্যান্ট, এআই এর জনককে, তার অবদান কী। 7 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, টিউরিং টেস্ট কী। 1950 থেকে 1960 দশকে তৈরি প্রথম দুটি এআই প্রোগ্রামের নাম লেখো, এটাও ইম্পর্ট্যান্ট হতে পারে। নেক্সট, এআই উইন্টার, এটা ইম্পর্ট্যান্ট। একটি সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি লেখো যা এআইকে নূতনভাবে জনপ্রিয় করেছে। তো এগুলো, এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু অন্য ধরনের। এবারে দেখো 11 নম্বর প্রশ্ন, মানব বুদ্ধি ও মেশিনের যুক্তির মধ্যে একটি পার্থক্য লেখো, এটা ইম্পর্ট্যান্ট। 12 নম্বর প্রশ্ন, মানুষ কেন আবেগীয় বুদ্ধিমত্তা রাখে কিন্তু এআই রাখে না। এমন একটি উদাহরণ দাও যেখানে মানুষের অন্তর্দৃষ্টি এআই এর চেয়ে ভালো কাজ করে। মানব সিদ্ধান্ত গ্রহণের তুলনায় এআইয়ের ব্যাখ্যাযোগ্যতা কেন গুরুত্বপূর্ণ। তারপর দেখো এখানে মেশিন লার্নিং কি, উদাহরণ দাও। সুপারভাইজ লার্নিং সংজ্ঞা দাও, উদাহরণ দাও। আনসুপারভাইজ লার্নিং কীভাবে সুপারভাইজ লার্নিং থেকে আলাদা। রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের উদাহরণ ইম্পর্ট্যান্ট। নেক্সট, নিউরাল নেটওয়ার্ক বলতে কী বোঝো, এটা ইম্পর্ট্যান্ট। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ধারণা ব্যাখ্যা করো, এটা ব্যবহার লেখো, ইম্পর্ট্যান্ট। কম্পিউটার ভিশন বলতে কী বোঝো, এর ব্যবহার, এটাও ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে। এবারে দেখো আরও দিয়েছে এই যে সার্চ অ্যাজ অপটিমাইজেশান, এইটা কিন্তু তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে কম্পিউটার সায়েন্স আলাদা। এখানে যে প্রশ্নগুলো আছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এই প্রশ্নগুলো কিন্তু সবগুলো ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো অ্যাপ্লিকেশান অফ এআই এর প্রয়োগ, এআই এর যে অ্যাপ্লিকেশানগুলো আছে এই প্রশ্নগুলো এগুলোও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অল্প দেওয়া আছে এই জন্যই বলছি ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা প্রশ্ন এখানে ইম্পর্ট্যান্ট, যেমন অ্যালগোরিদম ট্রেডিং, রিস্ক অ্যাসেসমেন্ট, কাস্টমার সার্ভিস, এগুলো সবই ইম্পর্ট্যান্ট কিন্তু। তারপর দেখো এথিক্স থেকে যে আছে এআই এথিক্যাল, এআই বায়াস, এটাও ইম্পর্ট্যান্ট। এআই ফেয়ারনেস, এটাও ইম্পর্ট্যান্ট। এআই এর কর্মসংস্থানের উপর প্রভাব, এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। সোশ্যাল ইনইকুয়ালিটি মানে সামাজিক বৈষম্য, এটাও ইম্পর্ট্যান্ট। এআই আর তার নৈতিক করার একটি উপায় প্রস্তাব করো, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কিন্তু দেওয়া আছে। তো এখানে আবার ইংলিশ ভার্সান দিয়েছে কিছু, সেই ইংলিশ ভার্সান, ওটারই ইংলিশ ভার্সান দিয়েছে, একই জিনিস। তা আমি আর এগুলোতে যাচ্ছি না,
তবে যে আলোচনাটার কথা বলছিলাম, যে বললাম যে সব প্রশ্নগুলো বলে দিই তারপর বলবো, তোমাদের এইখানে প্রশ্নগুলো পরপর দেখলে যেটা তোমরা নিজেরাও বুঝতে পারবে, সিবিএসসি এবং আইসিএসসি প্যাটার্নের প্রশ্ন, অর্থাৎ ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু অ্যাপ্লিকেশান বেস। তোমাদেরকে এই অ্যাপ্লিকেশান বেস প্রশ্ন অ্যান্সার লিখতে গেলে তোমাদেরকে যেটা আগে করতে হবে সেটা হচ্ছে বইকে ভালো করে পড়তে হবে, সিলেবাস ভালো করে জানতে হবে, থিওরি ভালো করে জানতে হবে। থিওরি না জানলে তোমরা অ্যাপ্লিকেশানের প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমাদের কোনো জানার থাকলে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই অ্যান্সার দেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।